বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো যে বেলুচিস্তান বেলুচিস্তান কেন পৃথিবীতে বর্তমান একটা মহাসংকটে পরিণত হয়েছে, বা সকল যে পররাষ্ট্রধর যে শক্তি রয়েছে ওইখানে তাদের উপস্থিতি কেন বাড়াচ্ছে। আসলে বেলুচিস্তান হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে পাকিস্তানের একটা প্রভিন্স, যার হচ্ছে যে সীমানায় আফগানিস্তান রয়েছে এবং ইরান রয়েছে। এবং এই সীমানায় আফগানিস্তানে কিন্তু প্রায় ৩ থেকে ৪ লক্ষ যে বালুচ বসবাস করে, অর্থাৎ যে বালুচিস্তানের যে বেলুচিস্তানের যে জনগণ, এইটা যে ভাগ হয়েছিল ওই জায়গায়, ওই বংশটা বা হচ্ছে ওই জাতির লোকটাই হচ্ছে যে ৩ থেকে ৪ লক্ষ আফগানিস্তানে আছে। আবার ইরানেও রয়েছে প্রায় হচ্ছে ৩০ থেকে ৪০ লক্ষ বালুচ রয়েছে। তাদের এই জাতিকে বলা হয়, বেলুচিস্তানের যে জাতি তাদেরকে বলা হয় বালুচ। আচ্ছা, এই জাতিগুলো, এই যে ৩টা দেশেই এই জাতিটা থাকার কারণে ওই দেশে যে বিভিন্ন দ্বন্দ্ব হচ্ছে, এই ৩টি দেশেরই হচ্ছে অবস্থানগত কৌশল এবং রাজনৈতিক কারণে কিন্তু এটা হয়ে থাকে। আসলেও এই বেলুচিস্তানে এই বেলুচিস্তান হচ্ছে কেন গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গাতে হচ্ছে যে বেলুচিস্তানের যে ২টা জায়গা রয়েছে, এই ২টা জায়গার মধ্যে প্রচুর পরিমাণ কপার এবং হচ্ছে স্বর্ণ রয়েছে। কপার হচ্ছে বর্তমান হচ্ছে ক্রিটিক্যাল মিনারেল যে সারা বিশ্বের মধ্যে। এবং যে এই বেলুচিস্তানের যে একটা জেলা রয়েছে, তার নাম হচ্ছে চাগাই। এই জেলাতে প্রায় হচ্ছে ৬ বিলিয়ন টন কপার কিন্তু অনুত্থিত অবস্থায় রয়েছে। দ্যাটস ওয়াই এই জায়গায় যুক্তরাষ্ট্র এবং চায়না কিন্তু এই জায়গায় হচ্ছে কেন্দ্রীভূত হচ্ছে। কি হচ্ছে এইখানে এত পরিমাণ হচ্ছে চীনা বা চায়না ব্যবসায়ী বা হচ্ছে কর্মকর্তা বা হচ্ছে চায়নার যে লোকজন এই জায়গায় আছে, এদের জন্য আলাদাভাবে হচ্ছে পুলিশ নিয়ন্ত্রণ করেছে পাকিস্তান সরকার। আবার যে যুক্তরাষ্ট্র কিন্তু এই জায়গায় তাদের স্বার্থের জন্য, যুক্তরাষ্ট্র, কানাডা, তারাও কিন্তু এই জায়গায় ঝুঁকছে এই কপারকে নেওয়ার জন্য। আবার এই যে এই জায়গার মানুষ আবার হচ্ছে এই চাগায় প্রায় হচ্ছে ২.৫ লক্ষ লোকজন মানুষ রয়েছে, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল। তাদের হচ্ছে যে তারা সেখানে তাদের অধিকার পাচ্ছে না, যে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করছে। অথচ যেই জায়গায় এত খনিজ, সেই জায়গাতে তারা কত নির্যাতিত, অপমানিত এবং লাঞ্ছিত। এই ২০২৬ সালের প্রথম ৩ মাসে সে জায়গায় হচ্ছে মৃত্যু হয়েছে বিভিন্ন দ্বন্দ্বে সে জায়গায় লিপ্ত হয়েছে প্রায় ৪৪৩ জন বালুচ হচ্ছে সেখানে মৃত্যুবরণ করেছে। এর পিছনে যে বিভিন্ন কারণ রয়েছে, এখানে ভারতকে দায়ী করে পাকিস্তান। এখানে একটা যে বিষয় রয়েছে, ভারতের একজন নৌ কর্মকর্তা ছিল, তার নাম হচ্ছে যাদব। এই যাদব, ভারতের দাবি, যাদবকে হচ্ছে ইয়ে থেকে এই 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 অবস্থান থেকে ইরানের যে একটা রয়েছে, জায়গা রয়েছে এই বেলুচিস্তানের কাছাকাছি, সেই জায়গা থেকে যে অপহরণ করে নিয়ে গেছে পাকিস্তান। কিন্তু যে পাকিস্তানের দাবি, এই যে যাদবকে কিন্তু এই জায়গাতে, মানে যাদবকে এই জায়গাতে হচ্ছে তিনি হচ্ছে যে গোয়েন্দা সংস্থার ভিত্তিতে তিনি যে গোয়েন্দা কাজের জন্য এই দেশে আসছিল, এবং তাকে কিন্তু হচ্ছে কি ধরে আটক রাখা হয়েছে। বাই দ্য ওয়ে, আবার হচ্ছে অনেকে আবার বলে থাকে যে ইরানের তো ইরানের হচ্ছে যে গোয়েন্দা সংস্থা তাকে আটক করে পাকিস্তানের কাছে কিন্তু হচ্ছে করেছে, তো বিনিময় করেছে। তাহলে এই সমস্যার সাথে ইরানও কি মানে জড়িত? এই জায়গায় যুক্তরাষ্ট্রের যে সৈন্য উপস্থিতি, এটা কিন্তু ইরানের জন্য কনসার্নের বিষয়, কারণ এই জায়গায় ইরান উপস্থিত। আবার এই জায়গাতে আবার যে তালেবান যে রয়েছে আফগানিস্তানের, তাদের জন্য একটা কনসার্নের বিষয়, যাতে যুক্তরাষ্ট্র যদি এই জায়গাতে অবস্থান করে, তাহলে তাদের একটা নিরাপত্তার বিষয় হচ্ছে, যদি এই জায়গায় যুক্তরাষ্ট্রের কোনো হচ্ছে লোকজন বা তাদের যে সামরিক যে অবস্থা যদি এই জায়গায় থাকে, দ্যাটস ওয়াই এটা একটা ক্রিটিক্যাল অবস্থায় আসলে হচ্ছে পৌঁছাইছে। আবার বালুচদের
আবার বালুচরা এই জায়গায় তাদের হচ্ছে সাম্য, স্বাধীনতা এবং অধিকার আদায়ে তারা হচ্ছে আহ, আহ, যে অধিকার আদায়ে যে তারা হচ্ছে যে বলিষ্ঠ এবং তারা এই নিয়ে কাজ করছে। এই সাম্যদের আমরা যদি বলি যে পাকিস্তানে, ওভারঅল পাকিস্তানে বর্তমান হচ্ছে দারিদ্র্যের হার বর্তমান 29%, যেটা গত আহ, যেটা গত দশকেও এর অবস্থান ছিল হচ্ছে 22%। এটাই পৃথিবীর এমন একটা দেশ যেটার হচ্ছে দারিদ্র্য সীমা হচ্ছে মানে নিম্ন থেকে উচ্চের দিকে গিয়েছে। কিন্তু যে এ কিন্তু যে হচ্ছে কি বালুচদের যে দারিদ্র্য সীমা এটা হচ্ছে প্রায় যে 46%, যা অনন্য প্রবেশের চেয়ে প্রায় দ্বিগুণ। আবার যদি আমরা দেখি পাঞ্জাবে দারিদ্র্য সীমার হার যেখানে হচ্ছে 23%, মানে হচ্ছে প্রায় দ্বিগুণ। অর্থাৎ একই দেশ কিন্তু এদের মাঝে কত ভারসাম্যহীনতা। ওকে, এই জায়গাতে এই অবস্থা এবং তাই তারা এই জায়গাতে তো বিভিন্ন ওয়েতে হচ্ছে তারা কাজ করছে। আবার হচ্ছে বালুচদের এই জায়গাতে হচ্ছে তাদের সংসদ হচ্ছে যে সাংসদ যে রয়েছে, তো কি বলে যে সাংসদ যে এরিয়া রয়েছে এটা হচ্ছে মাত্র 15টি হচ্ছে যে আসন রয়েছে, যা মোট যে প্রশাসনিক যে কাঠামো এটা হচ্ছে মাত্র 5%। এটা হচ্ছে তো ভাবিয়ে ওঠায়, এটাও তো ভাবিয়ে তোলে যে বালুচদের যে কি তারা তাদের অধিকার আদায়ে তারা সবসময় যে হচ্ছে যে কাজ যে করে যাবে। এই জায়গায় এই যে ওভারঅল ক্রিটিক্যাল এইখানে আফগানিস্তানের যে তালেবান, এই জায়গায় ইরান, এখানে ভারত এবং হচ্ছে এখানে ভারত এবং পাকিস্তান এবং সেই সাথে যুক্তরাষ্ট্রের এবং চীনের যে উপস্থিতি, এই বিষয়টাকে এই বালুচদের এই যে বালুচদের এই ক্রিটিক্যাল বিষয়টাকে একটা হচ্ছে বড় ধরনের সমস্যায় ফেলছে এবং এটা হচ্ছে একটা মহাসংকটে পড়ছে। এ গ্রিট প্রবলেম না। ওকে, থ্যাংক ইউ।